নমস্কার বন্ধুরা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিম কি করে রান্না করতেছি, সবাই তো ঘরে ঘরে রান্না করে, কিন্তু আমি আজকে কি করে রান্না করব, অন্য পদ্ধতিতে রান্না করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা। চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে যাই, তারপরে উনুন ধরাই দিচ্ছি, উনুন ধরতেছি। আর এই রান্নাঘরে আসার আগে না আমি একটু উনুনটা ধরাইনি, হচ্ছে ওই মায়ের কপালে মশা পড়তেছে, আর পুরো মশা এখানে। এই জন্যই হচ্ছে আগুন ধরাই দিলে একটু ধোঁয়া হলে মশা চলে যায়, তাই জন্য যে আগুনটা ধরাই দিচ্ছি। বন্ধুরা, কড়াইতে রান্না করবো না, হাঁসের ডিম রান্না করবো। তা কী করে রান্না করবো কিন্তু দেখো, আজকে কড়াই নিয়ে আসিনি। ডেকচি বসাই দিচ্ছি বন্ধুরা, একটা ডেকচি বসাই দিচ্ছি। আজকে কিন্তু কড়াইতে রান্না করব না, অবশ্যই বারে বারে বলে দিচ্ছি। প্রথম থেকে পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। জল বসাই দিচ্ছি, এই তিনটেতে হয়ে যাবে। আজকে ছোট্ট একটা টিফিন কৌটোতে করে আজকে ডিম রান্না করব। তা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবা, আমার এই টিফিন বাটিতে আমি ডিম রান্না করব। তো টিফিন বাটিটা রাখলাম, এবার একটু মশলা বাটবো। আর কালকে তোমাদের অবশ্যই দেখাইছিলাম, এইখানে সন্ধ্যের সময় আমি রান্না করে গেছি মাছ, তেলাপিয়া মাছ। তা অর্ধেক পেঁয়াজ দিছিলাম, অর্ধেক পেঁয়াজ রেখে দিচ্ছি। সকালে রান্না করেছি, তাতে পেঁয়াজ দিইনি, ওই পেঁয়াজ এই অর্ধেক পেঁয়াজ এতে হয়ে যাবে। আমি এরম করেই রান্না করি। বেছে নিচ্ছি, রসুনও বেশি দেবো না, এই 2 কোয়া রসুনে হয়ে যাবে। কত বড় বড় কোয়া দেখতে পাচ্ছ। কি কি বাটবো সব এতে করে নিয়ে নিচ্ছি মশলা। আর আদা, আদা নিয়ে নিলাম। এইবারটা বন্ধুরা, ধুইনা, জিরা, আর একটা এলাচ, একটা লং, মানে একটা লং আর একটা এলাচ, আর লঙ্কা 4টে শুকনো লঙ্কা, 2 কোয়া রসুন, আদা, পেঁয়াজ। ডিম সিদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে মশলাও বাটা হয়ে গেছে। ঢেকে দিচ্ছি, হয়ে গেছে, এত সময় লাগেনি, হয়ে গেছে। বড় বড় হাঁসের ডিম। ডিম সালেনি বাবা। হাঁসের ডিমের এই একটা গুণ কি, অনেক কয়েকদিন পুরনো না হলে হচ্ছে ভালো ওঠে না, সিল্কার সাথে লাগে থাকে। আর হচ্ছে আর 3-4 দিন যদি হয়ে যায়, এই ডিমটা অনেক দিনের ডিম। অনেক দিন বলতে 2 দিন হয়ে গেছে। যে দিনের ডিম সেদিনে করলি হাঁসের ডিমের উঠতে চায় না। এমনি মুরগির ডিমও তাও ছালা যায়, কিন্তু হাঁসের ডিম বিলকুল ছালা যায় না। এই যে বড় একটা মশাই খাচ্ছে আমারে, কত বড় একটা মশা, বড় একটা মশা আসছে, হাতে একটা মারে রেখে দিচ্ছি। বন্ধুরা, ডিমটা কি করতেছি তাই তোমরা দেখো। রশি হলে ভালো হতো, রশিটা এইখানে আর রশি নাই। দেখে নিও,
আমি কি করে কাটতেছি তোমরা রশি দিয়ে কাটি দিও, কেননা আমি রশিটা নিয়ে আসিনি, নাই চাকু দিয়ে কাটি দিও। আর চাকুর আমি কারবার অনেক করি না, আর একটা চাকু আছে তাও দোকানে নিয়ে গেছে, এর জন্যই আমি, দেখো তোমরা তো অবশ্যই দেখতেছো, আমি যা কাটি চামচের মাথা দিয়ে, ছোটো চামচের মাথা দিয়ে আমার কাজ হয়ে যায়। আগে বানাইছি ছোটো চামচের মাথা দিয়ে আমার কাজ হয়ে যায়। আর হচ্ছে তোমরা হচ্ছে মেন এই বটি দিয়ে না কারো, চাকু দিয়ে কাটিয়ে নেবা, চাকু দিয়ে না পারো রশি দিয়ে কাটিয়ে নেবা। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ 3টে ডিমে কতগুলো পিস হয়েছে, এর জন্যই আমি 3টে ডিম নিচ্ছি। যে মশলাটা বাটিছি সেই মশলাটা আমি নিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এরপর টিফিন কৌটোটা আটকাই দিচ্ছি। এইবারটা আমি জলে বসাই দিলাম। ঢাকা দিয়ে রাখছি, দেখো কিরকম ফুটতেছে, এই দেখো চারপাশে জল দিচ্ছি আর জাল দিচ্ছি চপচপে, ভিতরে ভালো সুন্দর হয়ে যাবে। আর চারপাশে জালটা ভালো ফুটতেছে, সব দিকে ফুটতেছে। আর একটু ঢাকা দিয়ে দিই, তাহলে ফটাফট হয়ে যাবে। এটা আগলা করে দেখি, জলটা নিয়ে গেছে। এই দেখো এত সুন্দর নরম হয়ে গেছে, ডিমও নরম হয়ে গেছে। আমি এরকম ধরে একটু পাল্টি করতে গেছিলাম, তাদের কুসুমের থেকে বেরোয় যাচ্ছে, তার নরম যাবে না বেশি। এখন চামচে করে উঠায়, এত সুন্দর টেস্ট হয়েছে। তোমরা অবশ্যই এরকম করে খাইয়ে দেখবা, ভালো লাগবে। ডিম তো অনেকভাবে অনেক কিছু খায়, অনেক আবার ডিম খাতে চায় না, ভালো লাগে না। এরম করে ডিম করে খাইয়ে দেখবা। সবসময় ডিমের ঝোল, ডিম আমলেট, তারপরে ডিম পাতায়ও তোমাদের দিচ্ছি, আমি আগে দেখাইছি তোমাদের ব্লকে আছে ছাড়া। ডিম পাতায় দিচ্ছি, ডিমের কারি বানাইছি, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রাঁধছি, তারপরে ডিম পিঠের মতন বানাইও মনে হয় ছাড়িছি। এটাই প্রথম ছাড়লাম, তোমরা এটাও অবশ্যই করে খাইয়ে দেখো। আর আমি তো ঘরে করে খাইয়ে দেখেছি, ভালো লাগে। হয়ে গেছে, নামাই নেব বন্ধুরা, নামাই নিচ্ছি। এই দেখো হয়েছে, এত গরম বন্ধুরা। দেখো ডিম ভাপা হয়ে গেছে, ডিম কেরম করে ভাপা দিচ্ছি, আর এত সুন্দর একটা ঘ্রাণ করছে, কত সুন্দর। এই দেখো লঙ্কাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর হয়েছে। একটু চামচে উঠে আসছে, একটু না খেয়ে নাই, খেতে ইচ্ছা করতেছে। হাই টেস্ট। আর এমনি তো ভাপা জিনিস তো এমনি তো টেস্ট হয়। বন্ধুরা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে এই করবো না, আর ভিডিও বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো। ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করো। আর কিন্তু আমি এটা হাঁসের ডিম রান্না করছি,
তা ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত। নমস্কার।